90-এর দশকে সল্টলেক এলাকার বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাগরিকেরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গড়ে তোলেন সল্টলেক হারমনি অ্যাসোসিয়েশন। এই সংস্থার উদ্যোগে রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের কার্যালয়ে অবস্থিত ড APJ আব্দুল কালাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ঈদ-এ মিলাদুন-নবী উপলক্ষে একটি আলোচনা চক্র। এদিনের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বর্তমানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান IAS জনাব নুরুল হক, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর IAS শাকিল আহমেদ, সল্টলেক নজরুল পার্কের ঈদের নামাজের ইমাম খুরশিদ আলম এবং অম্বর মসজিদের জুম্মার নামাজের ইমাম ইকরামুল হাসান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সল্টলেক হারমনি অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি আধিকারিক জনাব সৈয়দ নাসির উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সম্পাদক মীর গুলাম নবী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড সামিনা খান। আল্লাহর নবীকে পবিত্র কোরআনে বলা হয়েছে সিরাজুম মুনিরা। সিরাজুম মুনিরা আপনারা জানেন এই কথাটির অর্থ কি? সিরাজুম মুনিরা হচ্ছে উজ্জ্বল প্রদীপ। আল্লাহর নবীকে বলা হয়েছে উজ্জ্বল প্রদীপ মানব জাতির জন্য, শুধু মানব জাতির জন্য নয়, সমস্ত পৃথিবীতে যত প্রকার আছে। আমরা জানি যে কোরআন শরীফের একটা আয়াতে আছে যে সব কিছু আল্লাহকে সিজদা করে, সে গাছপালা, পাহাড়, পর্বত, সব কিছু। তার মানে সবাই আল্লাহর অনুগত। ঠিক তেমনি সব জগতের জন্যই আমাদের আল্লাহর নবী সিরাজুম মুনিরা। তাকে যদি আমাদের জানতে হয়, তিনি বিশ্ব নবী, তিনি কোনো আরবের নবী নন, কিন্তু তিনি সারা বিশ্বের জন্য নবী এবং সারা বিশ্বে তার প্রভাব, তার শিক্ষা কিছু না কিছুভাবে আজকে মানুষের কাছে পৌঁছে গেছে, পৌঁছে যাচ্ছে। আমি যখন নিউ ইয়র্কে গেছিলাম, সেখানে আমি একটা বইয়ের দোকানে ঢুকলাম, কিছু বইটি আমি দেখব। তো সেখানে ঢুকে আমি দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে ওই বইয়ের দোকানে এসছেন, বুক স্টোরে আরেকজন মহিলা, ইয়াং মহিলা, আমেরিকান। তো তিনিও এসছেন। তো তিনি আসাতে যে বোধহয় তিনি আগে এসছেন, তো তিনি এসে সে বইয়ের দোকানদারকে বললেন, তখন কিন্তু মনে করতে হবে 9/11 হয়ে গেছে। সেই টাওয়ারে বিমান হামলা হলো, সেই টাওয়ার দুটি ধূলিসাৎ হয়ে গেল 9/11, কেমন? তো তার কিছুদিন পরে আমি 1 বছর বা 1.5 বছর পরে গেছি, এবং তখন আল্লাহর নবীর খুব সমালোচনা হচ্ছে, কোরআনের খুব সমালোচনা হচ্ছে, যে কোরআন এবং প্রফেট মুহাম্মদের শিক্ষা মানুষকে জঙ্গি হতে শেখায়, মানুষকে সন্ত্রাসবাদী হতে শেখায়, মানুষকে টেররিস্ট হতে শেখায়। তো আমি সেখানে গেছি, এই গল্পটা আমি অনেককে বলেছি অনেকবার। তো গিয়ে দেখছি সে মহিলা বলছেন, আচ্ছা আমাকে ওদের ওই বইটা দিন। তো জিজ্ঞেস করছে যে বইয়ের মালিক, ওদের বই বলতে ওই মুসলমানদের যে বইটা আছে, হ্যাঁ, যেসব পড়ে ওরা। তো বলছে আচ্ছা আচ্ছা কোরআন না, কোরআন, আচ্ছা হ্যাঁ দিচ্ছি আপনাকে, আমার কাছে অনুবাদ আছে। আর ওর কথাও দেন, যাকে ওরা অনুসরণ করে, যাকে ওরা খুব মানে। তো বলছে আচ্ছা মোহাম্মদের জীবনী, তাও আপনাকে দিচ্ছি। দেখলাম মহিলা সেই বই দুটো নিলেন। তো আমার নিলেন, মানে তিনি জানতে চান কেন মুসলমানরা সন্ত্রাসবাদী বলা হচ্ছে, কি আছে। তো এরকম অনেক ঘটনার কথা আমি শুনেছি, যে যেখানে পবিত্র কোরআন পড়ে এবং যেখানে আল্লাহর নবীর জীবনী পড়ে এসব খ্রিস্টানরা তারা সম্পূর্ণ পাল্টে গেছে। ধরুন আজকাল যে দেখি ইয়াং জেনারেশনের মধ্যে একটা ইসলামের প্রতি একটা ভালো একটা ঝোঁক এসছে, এবং তাদের নামাজ পড়া এবং জুম্মার নামাজ এবং রমজানের সময় দিকে প্রচণ্ড ভিড়, এবং তাদের কাছে আমাদের সল্টলেকের ইয়াং জেনারেশনের কাছে রিকোয়েস্ট যে তারা এগিয়ে আসুন, আমাদের কাছ থেকে নিয়ে করুন, তাহলে আরও যাতে ভালোভাবে আমরা এই করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন পৃথিবীতে। যদি খুব ব্রডলি ডিভাইড করা যায়, প্রথম 40 বছর উনার সম্বন্ধে আমরা খুব বেশি কিছু জানি না। নেক্সট এই যে 40 বছর ছিল, যেগুলো আমরা জেনেছি তার থেকে অনেক শিক্ষা নেওয়া আছে। প্রথম ওনাকে বলা হতো না, আমরা জানি যে যখন উনি প্রফেটহুড পেয়েছিলেন তার আগে ওনাকে সাদিক আর আমিন বলা হতো। সাদিক মানে হচ্ছে যিনি সত্যবাদী, তিনি সত্যি কথা বলেন, আর আমিন মানে হচ্ছে যিনি ইমানদার, যিনি অনেস্ট, তাকে বলা হয়। তো এই দুটো কথা উনি যখন প্রফেটহুড পেয়েছেন তার থেকে আগে থেকে আমাদের সবাইকে আমাদের নিজের জীবনে দেখতে হবে যে আমরা সত্যি সত্যি ওনার সুন্নাত ফলো করছি কি না।
যদি সুন্নাত বলা হয় তাহলে সত্যি কথা বলা, সত্যের জন্যে দাঁড়িয়ে থাকা, সামনে বলা যেটা আছে সেটা খুবই দরকার। আজকের দিনে আরও বেশি দরকার, আমরা সত্যি কথা বলি না। তো এগুলো আমাদের সবাইকে নিজে একটু এটাকে নিজের মধ্যে ভাবতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে আমরা কতটা সুন্নত ফলো করছি। আবুল খায়েরের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।